গৌমাতা জানিয়েছেন যে কোন পাপগুলো মানুষকে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। গৌমাতার এই অপূর্ব এবং পবিত্র কাহিনী যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে, তার জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট চিরতরে দূর হয়ে যায়। তারপর তাকে আর কখনো দারিদ্র্য বা সমস্যার মুখোমুখি হতে হয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কাহিনীটি আপনার পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। এটি শোনার মাধ্যমেই আপনার পরিবারের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, হর হর মহাদেব। আজকের কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন। গরুর পুরাণে বলা হয়েছে, যে কাহিনী বা শিক্ষা মাঝপথে ছেড়ে দেওয়া হয় তা মানুষের জন্য পাপের কারণ হয়ে ওঠে। তাই দয়া করে এই কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন। যদি আপনি একজন সত্যিকারের সনাতনী হন এবং ভগবান শ্রীরামের প্রতি অটুট বিশ্বাস রাখেন, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখে আপনার সমর্থন জানান। তাহলে চলুন দর্শকবৃন্দ, আর কোনো বিলম্ব না করে আজকের এই প্রেরণাদায়ক কাহিনীটি শুরু করি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের কাহিনীটি অত্যন্ত হৃদয়স্পর্শী। এতে আমরা জানব গৌমাতা মানুষের কোন কোন পাপগুলোকে তার দারিদ্র্য ও দুঃখের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সেই সঙ্গে এটাও জানব যে সেই তিন ব্যক্তি কারা, যাদের কারণে ঘরে সবসময় কষ্ট ও অশান্তি বিরাজ করে। যে ঘরে এই তিন ব্যক্তির বাস থাকে, সেখানে মা লক্ষ্মী কখনো প্রবেশ করে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এক সময়ের কথা, ভগবান শিব ও মাতা পার্বতী কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন। শান্ত ও দিব্য পরিবেশে দুজনে পৃথিবী লোকের সৌন্দর্য উপভোগ করছিলেন। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বললেন, হে নাথ, আমরা পৃথিবী লোকে ভ্রমণ করার পর অনেক সময় কেটে গেছে। আমার মন বলছে যে আজ আমাদের সেখানে গিয়ে ভ্রমণ করা উচিত। ভগবান শিব মুচকি হেসে বললেন, হে উমা, তুমি ঠিক বলেছ। আজ আমাদের পৃথিবী লোকে গিয়ে দেখা উচিত সেখানে কি ঘটছে। এই বলে ভগবান শিব ও মাতা পার্বতী পৃথিবী লোকে প্রকট হলেন এবং একটি সুন্দর বাগানে একটি বিশাল গাছের ছায়ায় বসলেন। সেখানে চারিদিকে সবুজ ঘাস ছড়িয়েছিল এবং অনেকগুলো গাই সেই ঘাস চড়ছিল। তখন তাদের মধ্যে থেকে একজন গৌমাতা ভগবান শিব ও মাতা পার্বতীর কাছে এসে দাঁড়ালেন। গৌমাতা বিনম্রভাবে মাথা নত করে বললেন, হে দেব, আপনাদের দর্শন করে আমি ধন্য হয়েছি। আমার মনে একটি প্রশ্ন আছে, যার উত্তর আমি এখনও কোনো সাধু বা জ্ঞানী ব্যক্তির থেকে পাইনি। দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। ভগবান শিব গৌমাতাকে বললেন, হে গৌমাতা, তুমি প্রশ্ন করো। গৌমাতা বললেন, হে প্রভু, মানুষকে কোন পাপের কারণে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়? আর সেই তিন ব্যক্তি কারা, যাদের প্রভাবে ঘরে সর্বনাশ হয়ে যায়? মানুষ কি শুধু তার ভাগ্যের কারণেই ধনী বা দরিদ্র হয়? ভগবান শিব মুচকি হেসে বললেন, হে গৌমাতা, তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে এর উত্তর অবশ্যই দেব। এটা সম্পূর্ণ সত্য নয় যে শুধু ভাগ্যই মানুষের দারিদ্র্য ও ধনী হওয়ার কারণ। এর পেছনে আরও কিছু কারণ থাকে। গৌমাতা বললেন, হে প্রভু, দয়া করে আমাকে বিস্তারিত বুঝিয়ে বলুন। তখন ভগবান শিব বললেন, হে গৌমাতা, আমি তোমার এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব, যাতে তোমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। ভগবান শিব কাহিনী শোনাতে শুরু করলেন। এটি প্রাচীনকালের কথা। অবন্তিপুর নামে একটি নগর ছিল, যেখানে একজন পরোপকারী ও বিনম্র স্বভাবের ব্যবসায়ী বাস করতেন। তার দুই ছেলে ছিল, যারা তাদের বাবার মতোই সৎ ও দয়ালু ছিল। ব্যবসায়ী তার দুই ছেলের সঙ্গে পরিবারের সুখ শান্তিতে জীবনযাপন করছিলেন। ব্যবসায়ী তার দুই ছেলের বিয়ে ধুমধাম করে দিয়েছিলেন। তার দুই বৌমা অত্যন্ত নিষ্ঠাবতী ছিলেন এবং ঘরের সব কাজ মিলেমিশে উৎসাহের সঙ্গে করতেন। বন্ধুরা, যখন ব্যবসায়ীর ছোট বৌমা ঘরে এলেন, তখন মনে হলো যেন তাদের ঘরে স্বয়ং মাতা লক্ষ্মী প্রবেশ করেছেন। তার আসার পর ব্যবসায়ীর ব্যবসায় দ্বিগুণ লাভ শুরু হতে লাগলো। তাদের ঘরে কখনো ধন বা খাদ্যের অভাব হতো না। ঘরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল।
ব্যবসায়ীর দুই ছেলে মিলেমিশে থাকত এবং দুই বৌমা পরস্পরের প্রতি গভীর প্রেম রাখতেন। ঘরের প্রতিটি কাজের আগে পরিবারের সবাই মিলে পরামর্শ করতেন এবং তারপর কাজে লেগে যেতেন। ব্যবসায়ীর ব্যবসাও দিন দিন উন্নতি করছিল। একদিন ব্যবসায়ী তার দুই ছেলে ও বৌমাদের ডেকে বললেন, পুত্ররা, এখন আমার পক্ষে ব্যবসার কাজ সামলানো কঠিন হয়ে গেছে, তাই আজ থেকে আমি এই দায়িত্ব তোমাদের দুজনের হাতে তুলে দিচ্ছি। বাবার কথা মেনে দুই ছেলে বড় মনোযোগ দিয়ে ব্যবসার দায়িত্ব নিল। ব্যবসায়ী এটা দেখে সন্তুষ্ট হতেন যে তার পরিবার প্রেম ও সৎভাবে বসবাস করছে। তার দুই ছেলে ব্যবসায়ে দক্ষতা দেখাচ্ছিল এবং দুই বৌমাও ঘরে সুখ শান্তি বজায় রেখেছিল। এসব দেখে ব্যবসায়ী নিশ্চিন্তে যেন শান্তিতে ঘুমোতেন। কিন্তু বন্ধুরা, ব্যবসায়ীর সুখময় জীবন দেখে নগরের অন্যান্য লোক তার প্রতি হিংসা করতে শুরু করেছিল। তারা ভাবত যে ব্যবসায়ীর জীবন কত আরামদায়ক ও সুখী। ব্যবসা দিন দিন অগ্রগতি করছে এবং তার পরিবারের কোনো ঝগড়া বা সমস্যা নেই। এটা দেখে নগরবাসীর মনে জ্বালা শুরু হলো। ভগবান শিব গৌমাতাকে বললেন, হে গোমাতা, যেমন একটি বড় মাছ পুকুরে ছোট মাছদের ফলতে ফুলতে দেখে ভয় পেয়ে তাদের গিলে ফেলার চেষ্টা করে, ঠিক তেমনি মানুষ অন্যের উন্নতি দেখে তাদের পিছনে টেনে ধরার চেষ্টা করে। মানুষ নিজের সাফল্য যতটা খুশি হয় না, তার চেয়ে বেশি অন্যের উন্নতি দেখে ব্যাকুল হয়ে ওঠে। একজন বিদ্বান ঠিকই বলেছিলেন যে মানুষ নিজের দুঃখে যতটা কষ্ট পায় না, তার চেয়ে বেশি অন্যের সুখে ব্যথিত হয়। এই ঈর্ষার কারণেই নগরবাসীরা ব্যবসায়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা ভাবল কিভাবে তার জীবনকে কষ্টময় করে তোলা যায়। নগরের কিছু লোক ব্যবসায়ীর কোনো পুরোহিতের কাছে গিয়ে বলল, হে পুরোহিতজি, আপনি এখানে অভাবে জীবনযাপন করছেন, অথচ আপনার যজমান ঐশ্বর্য ও বৈভবপূর্ণ জীবন কাটাচ্ছেন। তিনি তার পুত্রবধূদের হাতের সুস্বাদু খাবার খাচ্ছেন এবং সুখ সম্পত্তির আনন্দ উপভোগ করছেন। পুরোহিত বললেন, আপনারা এসব কেন বলছেন? আপনাদের কথার উদ্দেশ্য কি? তখন নগরবাসীরা বলল, পুরোহিতজি, মনে করুন ব্যবসায়ী আপনাকে সর্বশেষ কবে তার বাড়িতে ডেকেছিলেন? যদি তিনি আপনাকে যজ্ঞ ও পূজার জন্য না ডাকেন, তাহলে আপনার আয় হবে কিভাবে? আপনি দান দক্ষিণা কিভাবে পাবেন? যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে পুরোহিত ভাবলেন, এটা তো সত্যি, ব্যবসায়ী অনেক দিন ধরে আমাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়নি। তার জীবন সুখময়, কিন্তু আমার জীবন কষ্টে কাটছে। এই ভেবে পুরোহিতও ব্যাকুল হয়ে উঠলেন। নগরবাসীরা পুরোহিতকে বলল, যদি আপনি চান যে আপনার জীবন সুখময় হোক এবং আপনি দান দক্ষিণা পান, তাহলে আপনাকে এমন উপায় করতে হবে যাতে আপনার যজমানের বাড়িতে কিছু কষ্ট আসে। যখন তার বাড়িতে অশান্তি হবে, তখনই তিনি আপনার কাছে সমাধান চাইতে আসবেন এবং আপনাকে হোম পূজার জন্য ডাকবেন। এতটুকু বলে নগরবাসীরা পুরোহিতকে উত্তেজিত করে নিজ নিজ বাড়ি চলে গেল। নগরবাসীদের কথায় প্রভাবিত হয়ে পুরোহিত চিন্তায় ডুবে গেলেন এবং ভাবতে লাগলেন, এখন আমি এমন কি উপায় বার করব যাতে ব্যবসায়ীর বাড়িতে কলহ এবং তার ব্যবসায়ী ক্ষতি শুরু হয়। তখন পুরোহিত তার গুরুর কাছে পরামর্শ নিতে গেলেন এবং বললেন, হে গুরুদেব, দয়া করে আমাকে সাহায্য করুন। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আমার পরিবার না খেয়ে মরবে। যেমন একটি মাছের জীবন পুকুরের জলের উপর নির্ভর করে, তেমনি পুরোহিত ও পণ্ডিতদের জীবন তাদের যজমানের উপর নির্ভরশীল। যদি যজমানের বাড়িতে কোনো সমস্যা না হয় এবং তারা আমাদের পূজা পাঠের জন্য না ডাকেন, তাহলে আমরা জীবিকা কিভাবে চালাবো? আমরা ধন কিভাবে উপার্জন করব? গুরু তার সমস্যা শুনে বললেন, হে শিষ্য, চিন্তা করো না, আমাকে বলো তোমার সমস্যা কি, আমি অবশ্যই এর সমাধান করব। পুরোহিত উত্তর দিলেন, হে গুরুদেব, আমি চাই যে ব্যবসায়ীর জীবনে কিছু সমস্যা আসুক, তার বাড়িতে কলহ হোক এবং তার ব্যবসায়ে ক্ষতি হোক, তবেই তিনি আমাকে তার বাড়িতে পুজো পাঠের জন্য ডাকবেন। গুরু মনোযোগ দিয়ে শুনে বললেন, হে শিষ্য, ব্যবসায়ীর সুখী জীবনের মূল কারণ তার ছোট পুত্রবধূ। সে প্রতিদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করে, যার ফলে তাদের বাড়িতে ঐশ্বরিক কৃপা বজায় রয়েছে।
যখন থেকে সেই বধূ ওই বাড়িতে এসেছে তখন থেকে ব্যবসায়ীর জীবন ধনধান্যে পরিপূর্ণ এবং সুখময় হয়ে উঠেছে। যে বাড়িতে এমন ধার্মিক ও গুণবতী নারী থাকে সেখানে কখনো অভাব হয় না। এটি শুনে পুরোহিত বললেন, হে গুরুদেব, যদি এমনই হয় তবে কি কোনো উপায় আছে যার মাধ্যমে ব্যবসায়ীর বাড়িতে অশান্তি এবং ব্যবসায়ে ক্ষতি হতে পারে? গুরু বললেন, তুমি চিন্তা করো না, তোমাকে শুধু একটি সহজ উপায় করতে হবে। ব্যবসায়ীর বাড়িতে যাও এবং তার কাছ থেকে একটি পিতলের লোটা চেয়ে নাও। সেই লোটা নিয়ে এসে তোমার বাড়িতে রেখে দাও। তুমি যখন এটি করবে তখন কিছু সময়ের মধ্যেই ব্যবসায়ীর ব্যবসায়ে ক্ষতি হতে শুরু হবে এবং তার বাড়িতে কলহ শুরু হয়ে যাবে। তার ছেলেরা নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করবে এবং তার জীবনে কষ্ট বেড়ে যাবে। তখন সে তোমাকে তার বাড়িতে পুজো পাঠের জন্য ডাকবে। গুরুর পরামর্শ শুনে পুরোহিত তাকে ধন্যবাদ জানালেন এবং বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালে স্নান ধ্যান করে তিনি ব্যবসায়ীর বাড়িতে পৌঁছলেন। ব্যবসায়ী তখন বিশ্রাম করছিলেন। পুরোহিতের কণ্ঠস্বর শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন এবং নিজের কুলো পুরোহিতকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি তাকে স্বাগত জানালেন এবং বললেন, আসুন পুরোহিতজি, এতদিন পর আপনার দর্শন পেলাম। সব কিছু ঠিক আছে তো? পুরোহিত উত্তর দিলেন, সব ঠিক আছে, শুধু এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। তারপর তিনি মিষ্টি কথায় ব্যবসায়ীকে ফাঁসাতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, ব্যবসায়ীজি, আমাকে একটু জল দিন। ব্যবসায়ী জল আনতে গেলেন। তখন পুরোহিত বললেন, জলটা পিতলের লোটায় আনবেন। ব্যবসায়ী হাসতে হাসতে বললেন, যেমন আপনি বলবেন। এই বলে ব্যবসায়ী ভিতরে চলে গেলেন। ইতিমধ্যেই তার ছোট বউ, যিনি অত্যন্ত চতুর এবং বুদ্ধিমতী ছিলেন এবং বাস্তুশাস্ত্রের কিছু জ্ঞানও রাখতেন, যখন দেখলেন ব্যবসায়ী পিতলের লোটা নিয়ে যাচ্ছেন তখন তিনি তৎক্ষণাৎ তার কাছে এসে বললেন, পিতাজি, এই লোটা আমাকে একটু দিন, আমি শীঘ্রই ফিরিয়ে দেব। ব্যবসায়ী খুশি মনে লোটা তাকে দিয়ে দিলেন। ছোট বউ সেই লোটার জল ফেলে গোমাতাকে পান করিয়ে দিলেন এবং তারপর নতুন জল ভরে লোটা শ্বশুরকে ফিরিয়ে দিলেন। ব্যবসায়ী সেই জল পুরোহিতকে দিলেন। জল পান করে পুরোহিত বললেন, ব্যবসায়ীজি, এই পিতলের লোটা খুব ভালো, আপনি কি এটা আমাকে দিতে পারেন? ব্যবসায়ী হেসে বললেন, পুরোহিতজি, এ তো খুব ছোট ব্যাপার, আপনি এটি নিয়ে যান। পুরোহিত মনে মনে খুশি হলেন এবং ভাবলেন, আজ আমি ব্যবসায়ীর সুখ শান্তিতে আঘাত করলাম, এখন তার বাড়ির খুশি শেষ হয়ে যাবে। পুরোহিত লোটা নিয়ে বাড়ি ফিরে এলেন এবং এক কোণে রেখে ভাবতে লাগলেন, এখন কয়েকদিনের মধ্যে ব্যবসায়ী আমাকে ডাকবে, তার বাড়িতে কলহ হবে এবং ব্যবসায়ী ক্ষতি হবে। তখন আমি পূজা পাঠ করে তার কাছ থেকে ভালো কিছু দক্ষিণা পাব। এই ভাবনায় পুরোহিত অত্যন্ত খুশি হলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে ব্যবসায়ী কবে তাকে ডাকবে। দিন কেটে গেল, কিন্তু 20 দিন পরেও ব্যবসায়ীর তরফ থেকে কোনো ডাক এলো না। পুরোহিত ক্লান্ত হয়ে আবার গুরুর কাছে গেলেন এবং বললেন, হে গুরুদেব, আমি আপনার নির্দেশ অনুযায়ী ব্যবসায়ীর কাছ থেকে পিতলের লোটা নিয়েছিলাম, কিন্তু এখন 20 দিন কেটে গেছে আর ব্যবসায়ীর জীবনে কোনো সমস্যা আসেনি। তিনি আগের মতোই সুখ শান্তিতে জীবনযাপন করছেন। গুরু এটি শুনে তার দিব্য দৃষ্টি ব্যবহার করলেন এবং চোখ বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, হে শিষ্য, আমি তোমাকে আগেই বলেছিলাম যে ব্যবসায়ীর ছোট বউ খুব চতুর এবং বুদ্ধিমতী, তার বাস্তুশাস্ত্রের জ্ঞান আছে। যখন ব্যবসায়ী তোমার জন্য জল নিয়ে আসছিল তখনই তার ছোট বউ সেই লোটা শ্বশুরের কাছ থেকে নিয়ে তার জল গোমাতাকে পান করিয়ে দিয়েছিল। এই কারণে ব্যবসায়ীর বাড়ির সুখ সমৃদ্ধি অটুট রয়ে গেছে। এখন তোমার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। গুরু আরও বললেন, কিন্তু চিন্তা করো না, আমি তোমার জন্য আরেকটি উপায় বলছি। এখন তুমি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার গোমাতা চেয়ে নাও। হিন্দু ধর্মে গোমাতাকে মা লক্ষ্মীর স্বরূপ মানা হয়। যে বাড়িতে গোমাতার বাস থাকে সেখানে সবসময় সুখ ও সমৃদ্ধি থাকে। তুমি যখন ব্যবসায়ীর গোমাতাকে নিজের বাড়িতে নিয়ে আসবে তখন তার বাড়িতে দুঃখ ও অশান্তি শুরু হবে। গুরুর কথা শুনে পুরোহিত আবার উৎসাহিত হলেন। তিনি গুরুকে ধন্যবাদ জানালেন এবং বাড়ি ফিরে পরের দিনের অপেক্ষায় রইলেন। তিনি ভাবতে লাগলেন, কাল সকাল হলেই আমি ব্যবসায়ীর বাড়িতে যাব এবং তার গোমাতা চেয়ে নেব।
তারপর দেখি ব্যবসায়ী কিভাবে সুখে থাকে। পরের দিন সকালে স্নান করে পুরোহিত সোজা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেলেন। ব্যবসায়ী দরজা খুললেন এবং নিজের পুরোহিতকে দেখে আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানালেন। তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন এবং সুস্বাদু খাবার পরিবেশন করলেন। খাওয়ার পর ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন, পুরোহিতজি, আজ আপনার আগমনের কারণ কি? সব কুশল তো? পুরোহিত দুঃখ ভরা কণ্ঠে বললেন, হে ব্যবসায়ী, এই মুহূর্তে আমি খুব কষ্টে আছি। আমার বাড়ির গোমাতা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর আমার ছোট ছেলের দুধের খুব প্রয়োজন। তার বয়স এমন যে দুধ ছাড়া সে বাঁচতে পারবে না। তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি যদি আমাকে আপনার গোমাতা দেন তবে এটি আমার বড় উপকার হবে। পুরোহিতের করুণাময় কথা শুনে ব্যবসায়ী ভাবতে লাগলেন, এ আমাদের কুলপুরোহিত, তার সাহায্য করা একটি পুণ্যের কাজ হবে। গোদানে আমি বড় ফল পাব। এইভাবে ব্যবসায়ী বললেন, পুরোহিতজি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে গোমাতা দিয়ে দিচ্ছি। ব্যবসায়ী গোমাতাকে আনতে গেলেন। তিনি যখন গোমাতাকে নিয়ে পুরোহিতের দিকে এগিয়ে গেলেন তখন তার ছোট বউ দ্রুত সেখানে এসে শ্বশুরকে থামিয়ে বললেন, পিতাজি, এই গোমাতাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যবসায়ী উত্তর দিলেন, বেটি, আমাদের কুলপুরোহিত এসেছেন, তার গোমাতা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তিনি আমাদের গোমাতা চাইছেন, তাই আমি তাকে দিতে যাচ্ছি। ছোট বউ বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিলেন, পিতাজি, দয়া করে একটু থামুন, আমি এখনই আসছি। তিনি ভিতরে গিয়ে একটি পাত্রে হলুদ ও চন্দনের রং মিশিয়ে আনলেন। তিনি গোমাতার শিঙে সেই রং লাগিয়ে দিলেন এবং বাকি রংটি বাড়ির মন্দিরের কাছে রেখে দিলেন। তারপর শ্বশুরকে বললেন, পিতাজি, এখন আপনি এই গোমাতাকে পুরোহিতজিকে দিতে পারেন। ছোট বৌমার বুদ্ধিমত্তা আবারও ব্যবসায়ীর বাড়ির সমৃদ্ধি রক্ষা করল। পুরোহিত ব্যবসায়ীর কাছ থেকে গোমাতা নিয়ে বাড়ি ফিরে এলেন এবং খুশি মনে তাকে নিজের আঙিনায় বেঁধে দিলেন। তিনি ভাবলেন, এখন কয়েকদিনের মধ্যে ব্যবসায়ীকে তার বাড়ির সমস্যার মুখোমুখি হতে হবে এবং সে আমাকে পুজো পাঠের জন্য ডাকবে। এই ভেবে পুরোহিত মনে মনে খুশি হলেন এবং ব্যবসায়ীর ডাকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরেও ব্যবসায়ীর তরফ থেকে কোনো সংবাদ আসে না। পুরোহিতের কাছে এটি অস্বস্তিকর মনে হতে লাগলো। অবশেষে তিনি আবার নিজের গুরুর কাছে গেলেন এবং বললেন, হে গুরুদেব, আমি আপনার নির্দেশ অনুযায়ী ব্যবসায়ীর গোমাতাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু এখনও ব্যবসায়ীর জীবনে কোনো কষ্ট আসেনি। তিনি তো আগের চেয়েও বেশি সুখ শান্তিতে জীবনযাপন করছেন। গুরু ধ্যানে বসে তার দিব্য দৃষ্টি দিয়ে সব কিছু দেখলেন এবং বললেন, হে শিষ্য, আমি আগেই বলেছিলাম যে ব্যবসায়ীর ছোট বউ খুব বুদ্ধিমতী এবং চতুর। সে তোমার ষড়যন্ত্র বুঝে ফেলেছিল। তুমি যখন ব্যবসায়ীর কাছে গোমাতা চাইতে গিয়েছিলে তখন সে গোমাতার শিঙে যে রং লাগিয়েছিল সেটাই তার বাড়ির সমৃদ্ধির কারণ। সে সেই রং মন্দিরের কাছে রেখে দিয়েছিল, যার ফলে তাদের বাড়ির সুখ সেখানেই আবদ্ধ হয়ে গেছে। তোমার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গুরু আরও বললেন, কিন্তু চিন্তা করো না, এখন তুমি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সেই রঙের কটুরি চেয়ে নাও। সেই রঙটি তোমার বাড়িতে আনার পরই তুমি ব্যবসায়ের সুখ শেষ করতে পারবে। গুরুর কথা শুনে পুরোহিত তার পরামর্শ মেনে নিলেন এবং ব্যবসায়ীর বাড়িতে পৌঁছলেন। তিনি একটি অজুহাত দেখিয়ে ব্যবসায়ীর কাছে রঙে ভরা কটুরি চাইলেন। ব্যবসায়ী তার কথা মেনে কটুরি আনতে ভিতরে গেলেন। ইতিমধ্যে ব্যবসায়ীর ছোট বৌমা আগে থেকেই সতর্ক ছিলেন। তিনি সেই কটুরিতে রাখা পুরনো রং ফেলে দিয়ে তাতে নতুন রং ভরে দিলেন। যখন ব্যবসায়ী কটুরি নিয়ে বাইরে এলেন তিনি সেই কটুরি পুরোহিতকে দিয়ে দিলেন। পুরোহিত রঙের কটুরি নিয়ে বাড়ি ফিরে এলেন এবং খুশি হয়ে ভাবতে লাগলেন, এখন তো ব্যবসায়ীর জীবন শীঘ্রই সমস্যায় ভরে যাবে এবং সে আমাকে ডাকতে বাধ্য হবে। কিন্তু মাসের পর মাস কেটে গেল আর ব্যবসায়ীর জীবন আগের চেয়েও বেশি সুখ এবং সমৃদ্ধ হতে থাকল। ক্লান্ত হয়ে পুরোহিত আবার গুরুর কাছে গেলেন এবং বললেন, হে গুরুদেব, আমি আপনার কথা অনুযায়ী রঙের কটুরিও ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে এসেছি, কিন্তু তার জীবন আগের চেয়েও সুখী হয়ে গেছে। মনে হচ্ছে আমার সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে। গুরু তার দিব্য দৃষ্টি দিয়ে আবার সব কিছু দেখলেন এবং বললেন, হে শিষ্য, ব্যবসায়ীর ছোট বৌমা অত্যন্ত চতুর এবং দূরদর্শী। সে তোমার উদ্দেশ্য আগেই বুঝে গিয়েছিল। সে কটুরি থেকে সেই রং ফেলে দিয়েছিল যা গোমাতাকে লাগানো হয়েছিল। এই কারণে ব্যবসায়ীর সুখ সমৃদ্ধি এখনও তার কাছে রয়ে গেছে।
যতক্ষণ সেই ছোট বউ ব্যবসায়ীর বাড়িতে থাকবে ততক্ষণ তুমি ব্যবসায়ীর কিছুই করতে পারবে না। এখন তোমাকে যে কোনো উপায়ে সেই ছোট বউকে ব্যবসায়ীর বাড়ি থেকে বের করে দিতে হবে, তবেই ব্যবসায়ীর জীবনে কষ্ট আসবে। গুরুর এই কথা পুরোহিতের বোধগম্য হলো। তিনি ভাবলেন, ছোট বউকে বাড়ি থেকে বের করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তিনি বাড়ি ফিরে ব্যবসায়ীর পরিবারে ফাটল ধরানোর এবং ছোট বৌমাকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করতে লাগলেন। পরের দিন পুরোহিত চিন্তিত মুখে ব্যবসায়ীর বাড়িতে পৌঁছলেন। ব্যবসায়ী তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন, পুরোহিতজি, কি ব্যাপার, আপনি এত চিন্তিত কেন? পুরোহিত গম্ভীর কণ্ঠে বললেন, ব্যবসায়ীজি, আপনার বাড়ির উপর একটি বড় সংকট মাথার উপর ঝুলছে। যদি আপনি শীঘ্রই এর সমাধান না করেন তাহলে আপনার সুখময় জীবন ধ্বংস হয়ে যাবে। আপনার ছেলেদের ব্যবসায়ে বড় ক্ষতি হবে এবং আপনার পরিবারের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে। ব্যবসায়ী এটি শুনে ভয় পেয়ে গেলেন এবং চিন্তিত কণ্ঠে বললেন, পুরোহিতজি, আপনি এসব কি বলছেন? দয়া করে আমাদের এই সংকট থেকে বাঁচার উপায় বলুন। আপনি আমাদের কুলপুরোহিত, আপনি যা বলবেন আমরা তাই করব। পুরোহিত ওই ব্যবসায়ীর ভয় বুঝতে পারলেন এবং বুঝলেন যে তিনি তার জালে আটকা পড়েছেন। তিনি বললেন, এই সংকট থেকে বাঁচার একমাত্র উপায় আছে। পুরোহিত ব্যবসায়ীকে বললেন, ব্যবসায়ীজি, আপনার ছোট বৌমা আপনার পরিবারের জন্য একটি বড় সংকট হয়ে উঠেছে। যতক্ষণ সে এই বাড়িতে আছে ততক্ষণ আপনার এবং আপনার পরিবারের দুর্ভাগ্য দূর হবে না। আমি তো এই পরামর্শ দেব যে আপনি তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিন। পুরোহিতের এই কথায় ব্যবসায়ীর প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পুরোহিত বারবার জোর দেওয়ায় তিনি তার কথায় ভরসা করতে লাগলেন। ব্যবসায়ী বললেন, পুরোহিতজি, আপনি যেমন বলেছেন আমি তেমনই করব। আপনি বলুন আমার বৌমাকে কবে বাড়ি থেকে বের করতে হবে? পুরোহিত উত্তর দিলেন, ব্যবসায়ীজি, সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে বের করে দিন। এই বলে পুরোহিত মনে মনে খুশি হয়ে বাড়ি ফিরে গেলেন। ব্যবসায়ী এই পরিস্থিতিতে অত্যন্ত দুঃখিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আমার ছোট বৌমা তো খুব ভালো স্বভাবের, সে শুধু আমার সেবাই করে না, পুরো পরিবারেরও খেয়াল রাখে। আমি তাকে কিভাবে বাড়ি থেকে বের করতে পারি? কিন্তু তারপর তিনি ভাবতে লাগলেন, যদি সে পরিবারের জন্য সংকট হয় তাহলে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, কারণ আমি আমার পরিবারকে কোনো বিপদে ফেলতে পারি না। এই ভেবে ব্যবসায়ী তার ছোট বউয়ের কাছে গেলেন এবং দুঃখী মনে বললেন, বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে আজই এই বাড়ি ছাড়তে হবে। তোমার কারণে আমাদের পরিবারের ওপর বড় বিপদ আসতে চলেছে। শ্বশুরের কথা শুনে বৌমা হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটি সেই দুষ্ট পুরোহিতের চক্রান্ত। তিনি নম্রভাবে বললেন, ঠিক আছে পিতাজি, যদি এটাই আপনার ইচ্ছা তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যখন ব্যবসায়ীর ছোট ছেলে এসব দেখল তখন সে রাগে এবং দুঃখে ভরে গেল। সে তার পিতাকে বলল, পিতাজি, যদি আমার স্ত্রীর এই বাড়িতে জায়গা না মেলে তাহলে আমিও এই বাড়িতে থাকতে পারবো না। আমি আমার স্ত্রীর সঙ্গে চলে যাব। ছোট ছেলে এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল। সেখানে তারা ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো। ব্যবসায়ীর ছোট ছেলে অত্যন্ত পরিশ্রমী ও সৎ ছিল। কিছু সময় পর সে শহরে একটি ছোট ব্যবসা শুরু করলো, যা তার পরিশ্রম ও সততার কারণে দ্রুত বাড়তে লাগলো। ধীরে ধীরে তারা সম্পন্ন হয়ে উঠল এবং শহরে নিজেদের একটি বাড়ি কিনে নিল। ইতিমধ্যে পুরোহিতের চালের কারণে ব্যবসায়ীর বাড়ি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল। বাড়িতে প্রতিদিন ঝগড়া এবং কলহ শুরু হলো। ব্যবসায়ীর বড় ছেলে, যে আগে ব্যবসায় মন দিত, সে খারাপ সঙ্গে পড়ে গেল। সে অযথা টাকা উড়াতে লাগলো এবং দিনরাত আড্ডাবাজি করতে লাগলো। পুরোহিত পূজা পাঠের অজুহাতে ব্যবসায়ীর কাছ থেকে ক্রমাগত টাকা নিতে থাকলো এবং ধীরে ধীরে ব্যবসায়ীর সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেল। ব্যবসাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। এখন তো অবস্থা এমন হলো যে বাড়িতে খাওয়া পরার অভাব দেখা দিল। নগরবাসীরা ব্যবসায়ীর দুর্দশা দেখে হাসতে লাগলো এবং তাকে তিরস্কার করতে থাকলো, তার অবস্থার মজা উড়াতে লাগলো। এসব দেখে ব্যবসায়ীর মনে আত্মগ্লানি জাগতে লাগলো। তিনি ভাবলেন, আমার জীবন এখন আর কোনো কাজের নয়, আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। এই ভেবে তিনি নদীর দিকে রওনা দিলেন, কিন্তু পথে তার সঙ্গে একজন তেজস্বী সাধুর দেখা হলো। সাধুর মুখে দিব্য আলো জ্বলছিল।
কপালে চন্দনের তিলক এবং লম্বা চুল তাকে অনন্য করে তুলেছিল। সাধুকে দেখে ব্যবসায়ী তাকে প্রণাম করলেন এবং দুঃখী হয়ে এগিয়ে যেতে লাগলেন। সাধু বললেন, হে পুত্র, থামো, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কি ব্যাপার? ব্যবসায়ী থেমে সাধুর সামনে তার সমস্ত অবস্থা খুলে বললেন। তার কথা শুনে সাধু তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে গেলেন। সাধু বললেন, হে পুত্র, তোমার জীবনে সমস্ত সমস্যা সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন তুমি তোমার ছোট বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। সে সাক্ষাৎ মা লক্ষ্মীর স্বরূপ। তার ভগবানের প্রতি নিষ্ঠা এবং নিত্য পূজা পাঠের কারণে তোমার বাড়িতে সুখ সমৃদ্ধি ছিল। সাধুর কথা শুনে ব্যবসায়ী তার ভুল বুঝতে পারলেন। তিনি তৎক্ষণাৎ শহরে গেলেন এবং তার ছোট ছেলের বাড়িতে পৌঁছে বউয়ের সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন। তিনি বললেন, বৌমা, আমাকে মাফ করো। আমি সেই দুষ্ট পুরোহিতের কথায় এসে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো এই, তুমি আমাদের পরিবারের লক্ষ্মী। যতক্ষণ তুমি বাড়িতে ছিলে সুখ ও শান্তি ছিল, কিন্তু তোমার চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়ি ক্লেশ ও দুঃখে ভরে গিয়েছে। আমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শ্বশুরের এই কথা শুনে ছোট বৌমা নম্রভাবে বললেন, পিতাজি, আপনি চিন্তা করবেন না, আমি এখনই বাড়ি ফিরছি। এই বাড়িও আমার আর সেই বাড়িও আমারই। আমি আগেই বুঝে গিয়েছিলাম যে পুরোহিত আমাদের বের করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারপর তিনি শ্বশুর ও স্বামীর সঙ্গে খুশি মনে বাড়ি ফিরে এলেন। বন্ধুরা, এই সংসারে অনেক মানুষ আছে যারা অন্যের সুখ দেখে জ্বলে এবং তাদের ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কার কথায় ভরসা করি এবং কিভাবে সিদ্ধান্ত নিই। যদি আমরা ভুল মানুষের কথায় এসে নিজের পরিবারকে ভেঙে ফেলি, তাহলে নিশ্চিতভাবে আমাদের বাড়ি ধ্বংস হয়ে যাবে এবং আমাদের অবস্থা অসহনীয় হয়ে পড়বে। ছোট বউয়ের বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ীর ব্যবসা আবার চলতে শুরু করলো। তার পরিবার আবার সুখ শান্তিতে ভরে উঠল, বাড়িতে খুশি ফিরে এলো এবং ব্যবসায়ী বুঝলেন যে একটি সঠিক সিদ্ধান্তই পরিবারের ভিত মজবুত রাখে। ভগবান শিব গোমাতাকে বললেন, হে গোমাতা, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। যে বাড়িতে এই 3 ধরনের মানুষের কথা শোনা হয় সেই বাড়ির ধ্বংস নিশ্চিত। গোমাতা জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সেই 3 ব্যক্তি কারা? ভগবান শিব বললেন, প্রথম, যে বাড়িতে অহংকারী ও দুষ্ট স্বভাবের ব্যক্তির কথা শোনা হয় সেখানে নিশ্চিতভাবে ধ্বংস হয়। দ্বিতীয়, যে বাড়িতে লোভী, কুটিল ও অনৈতিক আচরণের নারীর প্রভাব থাকে সেখানে ধন কখনো টেকে না এবং সেই বাড়ি সবসময় দরিদ্র থাকে। মা লক্ষ্মী এমন বাড়িতে প্রবেশ করে না। তৃতীয়, যে বাড়িতে বাইরের ব্যক্তিদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তাদের কথা অনুযায়ী বাড়ি চলে, সেই বাড়িও ধ্বংস হয়ে যায়। ভগবান শিব আরও বলেন, হে গোমাতা, তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানুষ কোন পাপের কারণে গরিব বা ধনী হয়। তাহলে শোনো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের কখনো নিজের বিবেক, পরিশ্রম, বুদ্ধি এবং উদ্যমের উপর সন্দেহ করা উচিত নয়। ধর্মের পথে চলতে গিয়ে নিরন্তর কর্ম করা উচিত। যে ব্যক্তি নিজের উপর সন্দেহ করে এবং অসত্যের পথে যায় সে কখনো সাফল্য লাভ করতে পারে না। দারিদ্র্য এবং সম্পদ জীবনের চক্র। যে মানুষ নিরন্তর প্রচেষ্টা করে এবং নিজের কর্মের উপর ভরসা রাখে সে নিশ্চিতভাবে দারিদ্র্যের জলাভূমি থেকে বেরিয়ে আসে। গোমাতা এটি শুনে বললেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কাহিনী শুনে আমি ধন্য হয়েছি। প্রিয় ভক্তগণ, এই কাহিনী আমাদের শেখায় যে সত্য, সততা এবং বিবেকের অনুসরণই জীবনের সত্যিকারের সাফল্যের পথ। এই কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? দয়া করে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আশা করি এই কাহিনী আপনাকে আধ্যাত্মিক প্রেরণা দিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী কাহিনীতে আপনারা এমন একটি অমূল্য বার্তা পাবেন যা আপনার জীবনকে নতুন করে একটি দিশা দেবে। এই কাহিনীটি পতি-পত্নীর পবিত্র সম্পর্কের গভীরতা এবং তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবে। পতি-পত্নীর সম্পর্ক সংসারের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বন্ধনগুলোর মধ্যে একটি। এটি শুধু দুটি ব্যক্তির সম্পর্ক নয়, বরং এটি বিশ্বাস, প্রেম এবং দায়িত্বের এক অটুট সংমিশ্রণ।
এই সম্পর্ক তখনই মজবুত হয় যখন দুজনে একে অপরের সঙ্গ দেন এবং প্রতিটি পরিস্থিতিতে একে অপরের পাশে এসে দাঁড়ান। কিন্তু যদি এই সম্পর্কে দূরত্ব চলে আসে তবে তা কেবল দুঃখ এবং অনুশোচনাই নিয়ে আসে। আজ আমরা এমন একটি কাহিনী শোনাতে চলেছি যা পতি-পত্নীর সম্পর্ককে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ দেবে। এই কাহিনী সেই নারী ও পুরুষদের জন্য একটি বার্তা যারা তাদের জীবনসঙ্গীর গুরুত্বকে উপেক্ষা করে বা তাদের সঙ্গে সম্পর্কে অবহেলা করে। বন্ধুরা, দেখা গেছে যে অনেক সময় কিছু পত্নী তাদের পতির সঙ্গে রাতে একসঙ্গে শুতে চান না। তারা তাদের কাছে আসতে বাধা দেয় এবং নানা অজুহাত তৈরি করে দূরত্ব বজায় রাখে। এই ধরনের পরিস্থিতি কেবল তাদের সম্পর্ককেই নয় বরং পুরো জীবনকেই প্রভাবিত করে। এমন নারীরা প্রায় তাদের সিদ্ধান্তের জন্য অনুশোচনা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই কাহিনী সেই নারীদের জন্য একটি সতর্কবার্তা যারা তাদের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে। এখন প্রশ্ন ওঠে, পতি-পত্নীর একসঙ্গে শোয়া কি তাদের সম্পর্কের জন্য প্রয়োজনীয়? এই প্রশ্নের উত্তর আজ আমরা একটি কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, বলা হয় যে কিছু পত্নী তাদের পতি কাছে আসতে চাইলে তাদের অপমান করে, তিরস্কার করে এবং ভালো মন্দ বলে। এমন নারীদের বোঝা উচিত যে তাদের এই আচরণে কেবল তাদের পতিকেই নয়, তাদের নিজের জীবনকেও ধ্বংস করতে পারে। যে নারী তার পতিকে তার কাছে আসতে বাধা দেয় সে একটি বড় পাপ করে। একবারের কথা, মধুপুর নামে একটি নগর ছিল। নগরের কাছে একটি ঘন জঙ্গল ছিল, যার মাঝে একটি সুন্দর পুকুর অবস্থিত ছিল। পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে তাতে আকাশের প্রতিচ্ছবিও স্পষ্ট দেখা যেত। পুকুরের চারপাশে ছোট ছোট গাছ ছিল, যেগুলিতে পাখিদের কিচিরমিচির শোনা যেত। পুকুরের কাছে একটি মাটির ছোট্ট বাড়ি ছিল, যেখানে রঘুবীর নামে একজন কৃষক, তার স্ত্রী পূর্ণিমা এবং দুটি সন্তানের সঙ্গে থাকত। তাদের পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। পূর্ণিমা তার অপরূপ সৌন্দর্যের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিল। তার সৌন্দর্য এমন ছিল যে কোনো অপরিচিত ব্যক্তি তার বাড়িতে এসে তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। একদিনের কথা, সূর্য অস্ত গিয়েছিল, আকাশে তারারা ঝিকমিক করছিল এবং পরিবেশ শান্ত ছিল। গোটা গ্রাম গভীর ঘুমে ডুবে গিয়েছিল। কিন্তু এই শান্ত রাতে রঘুবীর তার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। এটি ছিল রাতের তৃতীয় প্রহর। রঘুবীরের মুখে এক অদ্ভুত খুশি ছিল। সে দ্রুত পায়ে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল, যেন সে কোনো গুরুত্বপূর্ণ জিনিস পেতে চলেছে। ঘন গাছের মধ্য দিয়ে যেতে যেতে সে পুকুরের কাছে পৌঁছল। সেখানে সে একটি ঝুপড়ি দেখতে পেল। ঝুপড়ির বাইরে একটি সুন্দরী নারী দাঁড়িয়েছিল, যার নাম ছিল নিশা। নিশাকে দেখেই রঘুবীরের মুখে হালকা হাসি ফুটে উঠল। নিশাও হেসে বলল, স্বামী, আজ এত দেরি কেন করলেন? আমি গত 1 ঘন্টা ধরে আপনার অপেক্ষায় আছি। আমার মনে হয়েছিল আজ আপনি আসবেন না, তাই আমি চলে যাওয়ার কথা ভাবছিলাম। তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলাম। দেখলাম আপনি আসছেন, তাই আমি এখানেই থেকে গেলাম। রঘুবীর হেসে বলল, হে প্রিয়, আজ আমার স্ত্রীর ঘুম আসছিল না। আমি তাকে ঘুম পাড়ানোর চেষ্টায় ব্যস্ত ছিলাম। সে বলল, জানি না কেন, কিন্তু আজ তার চোখে ঘুম নেই। আমি তাকে আমার কাছে ডাকলাম এবং আমার বাহুতে শুইয়ে দিলাম। যখন সে গভীর ঘুমে ডুবে গেল, তখন আমি চুপচাপ উঠে তোমার কাছে চলে এলাম। এই কারণে আজ আমার একটু সময় লেগে গেছে, আমি এর জন্য ক্ষমা চাই। নিশা তার কথা শুনে বলল, স্বামী, আমি বুঝতে পারি, কিন্তু পরের বার এত দেরি করবেন না। এখানে আপনার অপেক্ষায় আমার অনেক সময় কেটে গেছে। চলুন এখন ঝুপড়ির ভিতরে যাই। আমাদের সকাল হওয়ার আগে নিজ নিজ বাড়ি ফিরতে হবে। নিশা তার কথা শুনে বলল, স্বামী, আমি বুঝতে পারি, কিন্তু পরের বার এত দেরি করবেন না। এখানে আপনার অপেক্ষায় আমার অনেক সময় কেটে গেছে। চলুন এখন ঝুপড়ির ভিতরে যাই। আমাদের সকাল হওয়ার আগে নিজ নিজ বাড়ি ফিরতে হবে। রঘুবীর এবং নিশা দুজনে ঝুপড়ির ভিতরে গেল। সেই রাতে তারা তাদের মিথ্যা সুখের আনন্দ উপভোগ করল। রঘুবীর যে তার স্ত্রী পূর্ণিমাকে ধোকায় রেখে প্রতি রাতে নিশার সঙ্গে গোপনে দেখা করতে আসত,
আর নিশাও তার স্বামীকে ধোঁকা দিয়ে রঘুবীরের সঙ্গে মিলিত হতো। যখন পতিপত্নীর মধ্যে মানসিক এবং শারীরিক দূরত্ব চলে আসে তখন তাদের সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। এটি কেবল তাদের জীবনকেই নয়, তাদের সন্তান এবং সমাজকেও প্রভাবিত করে। রঘুবীর এবং নিশা দুজনেই তাদের জীবনসঙ্গীকে ধোঁকা দিয়ে এই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাদের এই সিলসিলা দীর্ঘদিন ধরে চলতে থাকলো। কিন্তু বন্ধুরা, এটা জানা জরুরি যে নারী তার পতিকে ধোঁকা দেয় এবং যে পুরুষ তার স্ত্রীকে ছলনা করে তাদের জীবনে এর পরিণাম কি হয়। এবার পরবর্তী কাহিনীতে জানব যে এই ধরনের কাজের কি ক্ষতিকর ফল হতে পারে। ইন্দ্রলোকের পরিবেশ শান্ত ছিল। আকাশে তারারা ঝিকমিক করছিল এবং মৃদু সুগন্ধ বাতাস বইছিল। দেবরাজ ইন্দ্র তার সিংহাসনে বসেছিলেন এবং তার চারপাশে দিব্য আলো ছড়িয়েছিল। এই সময় আকাশপথে গরুর মহারাজ তার বিশাল ডানার গতিতে উড়তে উড়তে নারায়ণ নারায়ণ জপ করতে করতে ইন্দ্রলোকে পৌঁছলেন। তিনি দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন এবং হাত জোর করে বললেন, হে দেবরাজ, আমি পৃথিবী লোক থেকে ফিরছি। সেখানে আমি এমন একটি ঘটনা দেখেছি যা আমার মনে অনেক প্রশ্ন জাগিয়েছে। দয়া করে এই প্রশ্নগুলোর সমাধান করুন। দেবরাজ ইন্দ্র গরুরের দিকে স্নেহ ভরে তাকিয়ে বললেন, হে গরুর, তুমি এত ব্যথিত কেন? কোন বিষয় তোমাকে উদ্বিগ্ন করেছে? নির্দ্বিধায় আমার কাছে তোমার কথা বলো। গরুর নম্রভাবে বললেন, হে দেবরাজ, যখন আমি পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন আমি একটি অদ্ভুত দৃশ্য দেখলাম। একজন নারী যে তার স্বামী ও সন্তানদের সঙ্গে থাকত, রাতের বেলা তার স্বামী ও সন্তানদের ধোঁকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সে তার স্বামীকে ঘুম পাড়িয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেখানে সে একটি ঝুপড়ির কাছে দাঁড়িয়েছিল যেন কোনো পুরুষের অপেক্ষায়। অন্যদিকে একজন পুরুষ যে তার পরিবারের প্রধান ছিল, সেও তার স্ত্রী ও সন্তানদের ধোঁকা দিয়ে জঙ্গলের পথে সেই ঝুপড়িতে পৌঁছল। আমি দেখলাম যে সেই নারী ও পুরুষ যারা দুজনেই তাদের পরিবারের জন্য দায়বদ্ধ ছিল, একে অপরের সঙ্গে মিলিত হয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এই দৃশ্য দেখে আমার মন বিচলিত হয়ে গেল। গরুর আরও বললেন, হে দেবরাজ, আমি এটা বুঝতে পারছি না যে এমন মানুষ যারা তাদের জীবনসঙ্গী ও সন্তানদের ধোঁকা দিয়ে এই ধরনের কাজ করে তাদের জীবনে কি ফল হবে। এটা কি কলিযুগের প্রভাব নাকি মানব মনের বিকৃতি? দয়া করে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিন। দেবরাজ ইন্দ্র গরুরের কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তাকে শান্ত থাকার ইঙ্গিত দিয়ে বললেন, হে গরুর, তুমি এত ব্যাকুল কেন? এটা কলিযুগ এবং এতে এই ধরনের কাজ অস্বাভাবিক নয়। কলিযুগে মানুষ তার ইচ্ছা, বাসনা এবং স্বার্থের অধীন হয়ে পড়ে। এটিই তাদের পতনের প্রধান কারণ। তিনি আরও বলেন, তোমার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কেবল মানব জীবনের জন্যই নয়, তাদের নৈতিক মূল্যবোধ এবং সমাজের জন্যও গভীর চিন্তার বিষয়। এই ঘটনাগুলোর পরিণাম শুধু সেই ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং তাদের পরিবার এবং সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে। দেবরাজ ইন্দ্র গরুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, হে গরুর, তোমার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কেবল নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও সমানভাবে প্রযোজ্য। পতি-পত্নীর সম্পর্কে ভারসাম্য, প্রেম এবং দায়িত্ব থাকা অপরিহার্য। যদি এদের মধ্যে কেউ একজন নিজের কর্তব্য ভুলে যায়, তাহলে তার ফলাফল পুরো পরিবার এবং সমাজের উপর গভীর প্রভাব ফেলে। এখন আমি তোমার প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এটি মনোযোগ দিয়ে শোনো এবং মানবজাতির কল্যাণের জন্য এটি ব্যবহার করো। গরুর বললেন, হে দেবরাজ, দয়া করে বিস্তারিত বলুন। দেবরাজ ইন্দ্র কাহিনী শুরু করলেন। এক সময়ের কথা, সুজানগড় নামে একটি নগরে সুভাষ নামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন। তিনি তার পরিশ্রম এবং চতুরতার দ্বারা প্রচুর ধন উপার্জন করতেন। সুভাষ কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনতেন এবং ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করতেন। এভাবে তার সম্পদ দিন দিন বাড়তে লাগলো এবং সুভাষের একমাত্র পুত্র ছিল আমন, যাকে তিনি এবং তার স্ত্রী শ্রুতি অত্যন্ত স্নেহ করতেন। কিন্তু আমনকে ছোটবেলা থেকেই অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল। সে যা চাইতো তাই করত।
সুভাষ এবং শ্রুতি তাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করেননি। বলা হয় যে অতিরিক্ত স্বাধীনতা মানুষকে নষ্ট করে দেয়। আমনের ক্ষেত্রেও তাই হলো। সে খারাপ সঙ্গে পড়ে গেল এবং জুয়া খেলা, নেশা করা এবং বেশ্যাদের কাছে যাওয়ার অভ্যাসে জড়িয়ে পড়ল। ধীরে ধীরে সে তার পিতার সম্পত্তি নষ্ট করতে শুরু করল। গরুর জিজ্ঞাসা করলেন, হে দেবরাজ, আমন এমন কেন করল? তার মা বাবা কি তাকে থামানোর চেষ্টা করেননি? দেবরাজ ইন্দ্র উত্তর দিলেন, হে গরুর, সুভাষ এবং শ্রুতি আমনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু যখন কোনো ব্যক্তি খারাপ সঙ্গে পড়ে যায় তখন তাকে সঠিক পথে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আমন তার মা বাবার কথা উপেক্ষা করল। সে তার মায়ের কাছে মিথ্যা বলে টাকা চাইতে শুরু করল এবং জুয়ায় হেরে যেত। বেশ্যাদের সঙ্গ এবং নেশার লত তাকে তার ইচ্ছার দাস বানিয়ে দিল। আমনের অভ্যাস এতটাই খারাপ হয়ে গেল যে সে কেবল তার পিতার সম্পত্তিই নষ্ট করল না, তার স্বাস্থ্য এবং চরিত্রও হারিয়ে ফেলল। দেবরাজ ইন্দ্র আরও বললেন, এই কাহিনী সেই মা বাবাদের জন্য একটি সতর্কবার্তা যারা তাদের সন্তানদের শৃঙ্খলার মধ্যে রাখেন না। অতিরিক্ত ছাড় এবং খারাপ সঙ্গ যে কোনো ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। গরুর বললেন, হে দেবরাজ, এই কাহিনী অত্যন্ত শিক্ষাপ্রদ, দয়া করে এটি বিস্তারিতভাবে শোনান। দেবরাজ ইন্দ্র বললেন, শোনো গরুর, যখন সুভাষ জানতে পারলেন যে তার পুত্র আমন জুয়া, নেশা এবং বেশ্যাবৃত্তিতে লিপ্ত, তখন তিনি খুব দুঃখিত হলেন। তিনি ভাবলেন, যদি আমনের এই অভ্যাসগুলো না থামানো যায় তবে সে আমার পরিশ্রমে অর্জিত সমস্ত সম্পত্তি নষ্ট করে দেবে। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সুভাষ মনে মনে ভাবলেন, যদি আমনের বিয়ে দেওয়া যায় তবে হয়তো সে খারাপ অভ্যাস ছেড়ে দেবে। বাড়িতে তার স্ত্রী এলে তার মনোযোগ পরিবারের দিকে দেবে এবং বেশ্যাদের কাছে যাওয়া বন্ধ করবে। এই চিন্তা নিয়ে সুভাষ একজন ধনী শেঠের সুন্দরী এবং গুণবতী কন্যা নির্মলার সঙ্গে আমনের বিয়ে ঠিক করলেন। নির্মলা কেবল রূপবতীই ছিলেন না, তার গুণ এবং সৎ স্বভাবের জন্য পুরো এলাকায় প্রশংসিত হতেন। কিছু সময় পর আমন এবং নির্মলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আমনের আচরণে পরিবর্তন আসতে লাগল। নির্মলার সৌন্দর্য এবং তার গুণগুলো আমনকে গভীরভাবে প্রভাবিত করল। সে বেশ্যাদের কাছে যাওয়া পুরোপুরি ছেড়ে দিল এবং এখন বাড়িতেই থাকতে লাগল। কিছু সময় সব কিছু ঠিকঠাক চলল। নির্মলা তার ভালো গুণ এবং প্রেম দিয়ে আমনকে সংশোধন করার সব রকম চেষ্টা করলেন, কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। আমনের মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং একদিন বার্ধক্যজনিত কারণে তারা এই সংসার ত্যাগ করলেন। তাদের চলে যাওয়ার পর আমনের ওপর পথ দেখানোর মতো কেউ রইল না। নির্মলার সঙ্গে থাকতে থাকতে আমন বেশ্যাদের সঙ্গ ত্যাগ করলেও তার জুয়ার লত তখনও বাকি ছিল। এই লত ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে লাগলো। কিছু সময়ের মধ্যেই আমন তার পিতার বছরের পর বছর পরিশ্রমে অর্জিত সমস্ত সম্পত্তি জুয়ায় হারিয়ে দিল। এখন তার কাছে না ধন রইল, না কোনো দক্ষতা। সে পুরোপুরি কাঙাল হয়ে গেল। একদিন নির্মলা তাকে বললেন, স্বামী, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। দয়া করে কোনো কাজ খুঁজে নাও যাতে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। কিন্তু বলা হয় যে জ্ঞান এবং দক্ষতাই মানুষের আসল পরিচয়। যদি কেউ রাজার কাছে চাকরি চাইতে যায় তবে রাজা প্রথমে জিজ্ঞাসা করেন যে সেই ব্যক্তির কি দক্ষতা এবং যোগ্যতা আছে। যদি তার কোনো দক্ষতা না থাকে তবে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়। আমনের কোনো দক্ষতা ছিল না। সে তার সমস্ত সময় এবং শক্তি জুয়া, নেশা এবং ভুল অভ্যাসে নষ্ট করেছিল। এখন সে তার পরিবারের জন্য খাবার জোগাড় করতেও অক্ষম হয়ে পড়েছিল। আমনের জীবনে এটি ছিল সবচেয়ে কঠিন সময়। তার একটি ছেলে এবং একটি মেয়ে ছিল যারা এখন বিয়ের যোগ্য হয়েছিল, কিন্তু তাদের বিয়ের জন্য টাকা জোগাড় করার কোনো উপায় ছিল না। বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা খাবারের জন্য মুখাপেক্ষী হয়ে পড়েছিল। আমনের এই অবস্থা তাকে ক্রমাগত অনুশোচনা এবং হতাশার দিকে ঠেলে দিচ্ছিল। একদিন আমন তার স্ত্রী নির্মলার কাছে গিয়ে তার ইচ্ছা পূরণের জন্য কথা বলতে লাগলো, কিন্তু নির্মলা তাকে শান্ত এবং গম্ভীর কণ্ঠে বললেন, স্বামী, জীবনের সবচেয়ে বড় সুখ শুধু কামনা বাসনা নয়। আসল সুখ অন্যের সাহায্য করা এবং একটি সৎ এবং পবিত্র জীবন যাপনে।
যারা তাদের বাসনা এবং লোভের অন্ধত্বে হারিয়ে যায় তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তোমার সঙ্গেও তাই হয়েছে। নির্মলা আরও বললেন, হে স্বামী, এখন আমি তোমাকে 3টি বড় ভুলের কথা বলতে চাই, যেগুলো মানুষ অজান্তে করে ফেলে এবং পরে সারা জীবন অনুশোচনা করে। এগুলো মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো। প্রথম ভুল, শিক্ষা এবং দক্ষতার অবহেলা। নির্মলা বললেন, সবচেয়ে বড় ভুল হলো যে মানুষ তাদের জীবনের প্রথম দিনগুলোতে শিক্ষা এবং দক্ষতাকে গুরুত্ব দেয় না, এমন মানুষ তাদের কর্মজীবন এবং জীবনে অসংখ্য কষ্টের মুখোমুখি হয়। যদি তুমি তোমার যৌবনে কোনো দক্ষতা শিখতে বা ভালো শিক্ষা গ্রহণ করতে, তাহলে আজ এই অবস্থা হতো না। এই ভুলই তোমাকে সারা জীবন কষ্ট দেয়। দ্বিতীয় ভুল, কাজে ঢিলেমি করার অভ্যাস। নির্মলা বললেন, দ্বিতীয় ভুল হলো কাজ টালার অভ্যাস। যারা যৌবনে অলসতা করে এবং সময়ের সঠিক ব্যবহার করে না, তারা ভবিষ্যতে তাদের লক্ষ্য অর্জনে কষ্ট পায়। তুমিও তোমার সময় নষ্ট করেছিলে, আর এটাই কারণ যে আজ তুমি এই অবস্থায় আছো। তৃতীয় ভুল, খারাপ সঙ্গ। নির্মলা বললেন, তৃতীয় ভুল হলো খারাপ সঙ্গ, যা মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তুমিও এই ভুলগুলি গ্রহণ করেছিলে, আর তাই আজ তোমার জীবনে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে। নির্মলার কথা শুনে আমন গভীর চিন্তায় পড়ে গেল এবং তার ভুলের জন্য অনুশোচনা করতে লাগলো। কিন্তু এখন অনুশোচনা ছাড়া আর তার কাছে কিছুই বাকি নেই। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে সঠিক সময় এবং শক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। যারা সময় থাকতে তাদের কর্তব্য এবং দায়িত্ব বোঝে না, তাদের শেষ পর্যন্ত অনুশোচনা করতে হয়। নির্মলা গম্ভীরভাবে বললেন, হে স্বামী, এখন আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারি না। আমাদের বয়স এখন সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে আমাদের জীবনকে আত্মিক শান্তি এবং ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। জীবনের প্রথম পর্যায়ে মানুষ ব্রহ্মচারী থাকে, তারপর বিবাহিত জীবনে প্রবেশ করে এবং পরিবারের দায়িত্ব পালন করে। কিন্তু বার্ধক্যের পর্যায়ে এমন হওয়া উচিত যেখানে আমরা আমাদের বাসনা ত্যাগ করে আধ্যাত্মিক পথ গ্রহণ করি। এখনই সেই সময় যে আমরা পূজা পাঠে এবং ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করি। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। নির্মলা দৃঢ়তার সঙ্গে বললেন, আমি আমার বাকি জীবনকে বৃথা যেতে দিতে চাই না। যেভাবে তুমি তোমার যৌবনে তোমার সময় এবং শক্তি নষ্ট করেছ, আমি এখন তেমন করতে পারি না। আমার বিশ্বাস ভগবান আমাদের সাহায্য করবেন। এখন সঠিক সময় এসেছে যে আমরা আমাদের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করি এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবি। দেবরাজ ইন্দ্র গরুরকে বললেন, হে গরুর, এই কাহিনী মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যারা যৌবনে শিক্ষা, পরিশ্রম এবং সঠিক সঙ্গকে উপেক্ষা করে, তাদের বার্ধক্য অনুশোচনা করতে হয়। সঠিক দিশা, শৃঙ্খলা এবং নৈতিকতাই মানুষের জীবনকে সফল করে। এই গুণগুলোর অভাব মানুষকে দুঃখ এবং কষ্টের চক্রবুদ্ধে ফেলে দেয়। নির্মলা তার স্বামী আমনকে স্পষ্টভাবে বললেন যে তিনি এখন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবেন না। তিনি তার সিদ্ধান্তে অটল থাকার সংকল্প নিলেন এবং তার সন্তানদের বিয়ে ও পরিবারের কল্যাণকে প্রাধান্য দিলেন। তিনি বললেন, আমাদের এখন বাসনা ত্যাগ করে ভগবানের শরণে যাওয়া উচিত। পরিশ্রম করলে ভগবান অবশ্যই আমাদের সঙ্গ দেবেন। কিছু সময় পর নির্মলার একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো। সেই মহিলা একা ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি নির্মলাকে বললেন, বেটি, আমার যা কিছু ধন সম্পত্তি আছে আমি তোমাকে দিচ্ছি, বিনিময়ে আমি শুধু 2 বেলার খাবার এবং তোমার পরিবারের একটি অংশ হওয়ার অনুমতি চাই। নির্মলা সেই বৃদ্ধার প্রস্তাব গ্রহণ করলেন। বৃদ্ধার ধন এবং সহযোগিতায় তাদের পরিবারের অবস্থার উন্নতি হলো। তারা তাদের 2 সন্তানের বিয়ে দিলেন। ধীরে ধীরে বাড়িতে সমৃদ্ধি ফিরে এলো এবং পরিবার সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু আমনের স্বভাব আবার বদলাতে শুরু করলো। নির্মলার সঙ্গে তার দূরত্ব তাকে ভুল পথে ঠেলে দিল। নির্মলা তার জীবনে আধ্যাত্মিকতাকে প্রাধান্য দিয়ে আমনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে অস্বীকার করলেন। কিন্তু আমন তার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারল না। সে তার বাসনায় পীড়িত হয়ে পড়ল এবং ধীরে ধীরে একজন অন্য নারীর প্রভাবে চলে গেল। সেই নারী তাকে রাতে তার কাছে ডাকত,
আমন তার স্ত্রী এবং সন্তানদের ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে সেই নারীর কাছে চলে যেত। সে মিথ্যা এবং ছলনার পথে হাঁটতে শুরু করলো। প্রিয় বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে কোনো সম্পর্কে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। যেমন নির্মলা হঠাৎ করে আমনের সঙ্গ ত্যাগ করলেন, তা পুরোপুরি সঠিক ছিল না। পতিকে সংশোধন করতে ধৈর্য, বুদ্ধিমত্তা এবং প্রেমের প্রয়োজন। যে নারীরা তাদের পতির সঙ্গ হঠাৎ ত্যাগ করে, তারা অজান্তে তাদের ভুল পথে যেতে প্ররোচিত করতে পারে। এটি এমন একটি সিদ্ধান্ত হতে পারে যা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। প্রতিটি নারীর এই তিনটি বিষয় সবসময় মনে রাখা উচিত, যাতে তার পরিবার এবং পতি সঠিক পথে থাকে। প্রথম বিষয়, একসঙ্গে শোয়ার গুরুত্ব। নারীদের উচিত তাদের পতির সঙ্গে শোয়া ত্যাগ না করা। একসঙ্গে শোয়া শুধু শারীরিক নৈকট্যের প্রতীক নয়, বরং এটি পতি পত্নীর মধ্যে প্রেম, বিশ্বাস এবং মানসিক বন্ধনকে শক্তিশালী করে। যখন এই দূরত্ব বাড়ে, তখন পতি অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারে। দ্বিতীয় বিষয়, ধৈর্য এবং বুদ্ধিমত্তা। যে কোনো সম্পর্কে উন্নতির জন্য ধৈর্য এবং বুদ্ধিমত্তা প্রয়োজন। হঠাৎ কঠোর সিদ্ধান্ত নেওয়া সম্পর্ককে দুর্বল করতে পারে। সঠিক নির্দেশনা এবং সমর্থন দিয়ে পতিকে ভালো পথে আনা সম্ভব। তৃতীয় বিষয়, পারিবারিক দায়িত্ব। প্রতিটি নারীর পারিবারিক দায়িত্বকে প্রাধান্য দেওয়া উচিত। সম্পর্কে ভারসাম্য বজায় রাখা এবং নিজের ভূমিকা পালন করা পুরো পরিবারকে সুখী এবং একত্রিত রাখে। পতি-পত্নীর সম্পর্ক জীবনরূপী গাড়ির দুটি চাকার মতো। যদি একটি চাকা পথ থেকে বিচ্যুত হয়, তবে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। তাই সম্পর্কে সমঝোতা এবং সহযোগিতা বজায় রাখাই সুখী জীবনের চাবিকাঠি। অতএব নারীদের উচিত তাদের সম্পর্কের মর্যাদা বজায় রাখা এবং এটিকে শক্তিশালী করা। প্রথম বিষয়, পতির ইচ্ছার সম্মান করা। কামক্রীড়া পতি-পত্নীর সম্পর্কের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো নারী তার পতির অনুভূতি এবং ইচ্ছাকে পুরোপুরি উপেক্ষা করে এবং তার থেকে দূরত্ব তৈরি করে, তবে পতি অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারে। কিন্তু যে নারীরা তাদের পতির অনুভূতির সম্মান করে, ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে তাকে সঠিক পথে নিয়ে আসে, তারা পরিবার এবং সমাজ উভয়ের জন্য আদর্শ হয়ে ওঠে। দ্বিতীয় বিষয়, পতিকে সঠিক পথে আনার চেষ্টা করা। যদি পতি কোনো খারাপ অভ্যাস বা বাসনায় জড়িয়ে পড়ে, তবে নারীর উচিত তাকে সংশোধন করার চেষ্টা করা। তাকে সৎসঙ্গে নিয়ে যাওয়া, ধর্মীয় আলোচনা শোনানো এবং মন্দির বা আধ্যাত্মিক স্থানে নিয়ে যাওয়া। এই উপায়গুলো যে কোনো ব্যক্তিকে সংশোধন করতে পারে। নারীর উচিত তার পতির দুর্বলতা বুঝে ধৈর্যের সঙ্গে তাকে সঠিক পথে আনার চেষ্টা করা। কিন্তু এই প্রচেষ্টা তখনই সফল হয় যখন তাতে সংযম এবং বুদ্ধিমত্তা থাকে। তৃতীয় বিষয়, পরিবারের কল্যাণকে প্রাধান্য দেওয়া। পতি-পত্নী উভয়েরই বোঝা উচিত যে তাদের সম্পর্ক শুধু ব্যক্তিগত তৃপ্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো পরিবারের ভিত। যদি কেউ তার দায়িত্ব উপেক্ষা করে, তবে তার ফল পুরো পরিবারকে ভোগ করতে হয়। শুধু ভগবানের ভক্তি করাই যথেষ্ট নয়, পরিবারের দেখভাল এবং পতিকে সঠিক পথে রাখাটাও ততটাই গুরুত্বপূর্ণ। দেবরাজ ইন্দ্র বললেন, যে পুরুষ অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল, সে ছিল আমন। তার স্ত্রী নির্মলা তার সঙ্গে শারীরিক সম্পর্ক পুরোপুরি ত্যাগ করেছিল। এই দূরত্ব আমনকে তার স্ত্রীর প্রতি উদাসীন করে দিয়েছিল এবং সে অন্য নারীর জালে জড়িয়ে পড়েছিল। এটিই তার ধ্বংসের কারণ হয়ে উঠল। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় যে কোনো নারীর উচিত তার পতিকে হঠাৎ ত্যাগ না করা। পতিকে সঠিক পথে আনতে ধৈর্য, বোঝাপড়া এবং প্রেমের সাহায্য নেওয়া উচিত। এমন নারীরা কেবল তাদের পরিবারকেই বাঁচায় না, সমাজেও আদর্শ হিসেবে বিবেচিত হয়। গুরুর এই কাহিনী শুনে প্রসন্ন হয়ে বললেন, হে দেবরাজ, আপনি আমার সমস্ত প্রশ্নের সমাধান করে দিয়েছেন। এখন আমি এই জ্ঞান নিয়ে পৃথিবী লোকে গিয়ে মানবজাতির কল্যাণে ব্যবহার করব। আপনাকে ধন্যবাদ। এরপর গরুর সেখান থেকে বিদায় নিলেন। এই কাহিনী আমাদের শেখায় যে পতি-পত্নীর সম্পর্ক কেবল একসঙ্গে থাকার নাম নয়, বরং এটি একে অপরকে বোঝা, সহযোগিতা করা এবং সঠিক পথ দেখানোর একটি মাধ্যম। যেখানে ভারসাম্য এবং সমঝোতা থাকে, সেখানে পরিবার এবং সমাজে সুখ ও শান্তি বজায় থাকে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক এবং শারীরিক সংযোগ বজায় রাখা। নারীদের উচিত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়,
মানসিক এবং শারীরিক সংযোগ বজায় রাখা। নারীদের উচিত তাদের পতির সঙ্গে মানসিক এবং শারীরিক নৈকট্য বজায় রাখা। যদি তারা তাদের পতির থেকে দূরত্ব তৈরি করে তবে পতির ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাকে ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করা উচিত, তাকে পুরোপুরি ত্যাগ করা নয়। 2. সম্পর্কে বোঝাপড়া এবং ধৈর্যের গুরুত্ব। পতি পত্নীর সম্পর্ক পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্যের উপর নির্ভর করে। যদি পতি কোনো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ে তবে সংযম এবং সঠিক নির্দেশনার মাধ্যমে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত। তাকে উপেক্ষা করা বা পুরোপুরি ত্যাগ করা সঠিক সমাধান নয়। পরিবারের কল্যাণকে প্রাধান্য দেওয়া। যে কোনো পরিস্থিতিতে পরিবারের কল্যাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। পতি পত্নী উভয়েরই একে অপরকে সহযোগিতা করা উচিত এবং তাদের সন্তানদের জন্য আদর্শ হওয়া উচিত। যদি পরিবার ভেঙে যায় তবে তার প্রভাব কেবল সন্তানদের ওপরেই নয়, পুরো সমাজের উপর পড়ে। প্রিয় ভক্তগণ, এই কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? দয়া করে আপনার প্রিয় ভক্তগণ, এই কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? দয়া করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা আশা করি এই কাহিনী আপনার জন্য প্রেরণাদায়ক হয়েছে এবং আপনার জীবনে নতুন চিন্তাধারা নিয়ে এসেছে। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং এই জ্ঞানবর্ধক বার্তাটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। এছাড়া কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার শ্রদ্ধা প্রকাশ করুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।